হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেলি ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করো। যতই আমি না সকাল সকাল উঠি, কিন্তু ওই যে ঘুম থেকে উঠে সবার প্রথম ফোনটা নিয়ে যে বসি, তারপর ওখানে এই সময়টা অনেকটা চলে যায়। সাধারণত কিন্তু আমি হেয়ারটা নিয়ে ফার্স্টেই বসি না, আজকে বসেছি কারণ আমি স্নানে যাব। আর জানো না, আমার না একটা অভ্যাস আছে, ঘুম থেকে উঠেই আমি আগের পোস্টের কমেন্ট সব জিনিসগুলো চেক আউট করি। আর আজ জানো তো, ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতেই দেখি আমার 6,000 পরিবার মেম্বার কিন্তু কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ মাই ফেসবুক ফ্যামিলি মেম্বার। আর তোমরা যে যাই বলো, কিন্তু এই রান্নাঘরটা যদি পরিষ্কার না হয় না, মনে কিন্তু একটা শান্তি লাগে না। তো এইগুলো সব কমপ্লিট করলাম, করে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। তারপর পাশুর সাথে একটু গল্প করে নিলাম ফোনে। আর জানো তো, আজ ব্রেকফাস্ট ছিল কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা ফ্রুট, যেটা হলো পাকা পেঁপে। আমার ভীষণ ভালো লাগে পাকা পেঁপে খেতে। আর আজ জানো তো, লাঞ্চের মেনু ছিল ভেরি সিম্পল। আজকে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করছিলাম, আর এদিকে ছিল পালং শাকের একটা ঘ্যাট। আর জানো তো, এই শীতে না স্পেশালি পালং শাক, মেথি শাক, মূলো শাক এগুলো ভাজা কিন্তু ভীষণই ভালো লাগে। আর পালং শাকটা আজ না একটু অন্য ধরনের করেছিলাম। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কে এসেছে, মাও চলে এসেছে। রান্না হচ্ছে অলমোস্ট কমপ্লিট। বাবাও মাছ এনেছে, মাও মাছ এনেছে। বাপি হচ্ছে পাবদা মাছ এনেছে, কেটে আনিনি। কার যে মাছওয়ালা এনেছে, তোমাদের দেখাচ্ছে একটা ফুল, কি সুন্দর। আর কেউ যদি এই ফুলটার নাম জেনে থেকো, তাহলে আমাকে অবশ্যই জানিও কিন্তু। পাবদা মাছ। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা যদি কিন্তু এই ফেস মাস্ক টিউটোরিয়াল চাও, তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি নেক্সট কোনো একটা মিনি ব্লগ করে পোস্ট করব। আর মা কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য ডাকছিল, তো আমি চলে গেলাম চুপচাপ ভালো মেয়ের মতো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, মনা করেছে। মনা রান্না করেছে আজকে সব। আমার শরীরটা ভালো না বলে ওই করেছে। পুরোটা ভালো তো, বালি বালি ভালোই হয়েছে। সত্যি বলতে কি জানো তো, আমি রান্না করতে যেরকম ভালোবাসি, আমি খেতেও ভীষণ ভালোবাসি। তো আমি খেয়ে যদি স্যাটিসফাই নই, আমার কিন্তু মন ভরবে না। আর আমরা তিন মূর্তি যখন একসাথে থাকি না, আমার চা খাও কি ভাত খাও, সব সময় হাসাহাসি কিন্তু চলতেই থাকে। আর ভাই, আমরা হচ্ছে বাঙালি, দুপুরে ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম হবে না, সেটা কি হতে পারে বলো সম্ভব এই শীতের দুপুরে? আর ঘুমকে আমি এত ভালোবাসি, আর সেও যে আমাকে এত ভালোবাসে না। আমি ঘুমাতে ঘুমাতে 5:30টায় উঠেছি সেই দিন। তারপর বাবি চলে এসেছিল আমার পিছনে লাগতে, সব ফোনটা আবার চেক আউট করলাম। আর এই শীতের সন্ধেবেলা বলো, গরম গরম একটু চা কফি না হলে হয়? তো মাকে বলা মাত্রই মা সঙ্গে সঙ্গে করলো। এই যে রান্না করছে, কি করেছে, পাবদা মাছের ঝাল, এটা সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে আর বেগুন দিয়ে। হাতের কাজ তো ভীষণ ভালো। আর এদিকে তিনি নিজের প্রশংসা শুনেই আত্মহারা। ক্লায়েন্ট ফোন করেছে, আমি তার সাথে কথা বলছি, আর ইনি বারবার কি হলো, চপ খাবি না, চপ খাবি না, চপ খাবি না। আর বাপি সন্ধ্যাবেলা আজ এনেছিল আলুর চপ। আর মায়ের আজকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল, তো বাবা বাইরে গিয়ে ওয়েট করছিল মায়ের জন্য, কারণ মাকে একটু এগিয়ে আসবে। আর আমি এদিকে পড়তে থাকি, কারণ আমার সেমিস্টার। আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।